এই যে জলের উপরে কিন্তু এই অংশটা এত বড় স্ট্রাকচারটা রেডি হয়েছে। গৌতম বুদ্ধের একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে। স্ট্রাকচারগুলো দেখ, থার্মোকল দিয়ে বানানো, কেউ বলবে? আমাদের দেখাই এই যে বিশাল বড় দুটো ড্রাগন দেখতে পাচ্ছ, এই দুটো ড্রাগন কিন্তু একদম ফ্রন্টে চলে যাবে। এখানেও কিন্তু একটা বৌদ্ধের মূর্তি থাকার কথা রয়েছে। এই ঠাকুরটা দেখো তোমরা, অপূর্ব। এখানে কিন্তু ঠাকুরের গায়ের যে জুয়েলারি সেগুলোকে কিন্তু সব সেট করে রাখা রয়েছে। গলায় কিন্তু জুয়েলারিগুলো পরা হচ্ছে। যেখানে দুর্গা বসে থাকে সেটা একদমই ঘুরবে, অর্থাৎ কাইনেটিক্স হবে। 3 থেকে 7-8 জন 10 জনের মতন টিম আসছে যারা লাইভ আরাধনা করবেন চতুর্থী থেকে দশমী পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আগরপাড়ায়। আর যারা যারা আমাদের ভিডিও দেখো, গত বছরও দেখেছো, এই বছরও দেখেছো, তারা জানো আগরপাড়া মিলন সংঘ, তারাপুকুর মিলন সংঘ কতটা জনপ্রিয় পুজো হয়ে উঠেছে বিগত কয়েক বছরের পার্থদার হাত ধরে। আর এই মুহূর্তে যে প্যান্ডেলটা তোমরা দেখছো, এই সুবিশাল প্যান্ডেল, এটার কিন্তু শুধুমাত্র এই একটা স্ট্রাকচার নয়, 3টে স্ট্রাকচারের মধ্যে দিয়ে তোমরা ঘুরবে। তো পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাবো। 85 বছর ধরে একটা পুজোকে টেনে নিয়ে যাওয়া কিন্তু কম কথা নয়। তো 85 বছরে ওরা কিভাবে আমাদেরকে নীলে বিলীন করে দিচ্ছে, সেটাই কিন্তু তোমাদের কাছে এই পুরো ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা তো এবারের কি থিম সেটা তো বুঝেই গেলে, নীলে বিলীন। তো নীলে বিলীন হওয়ার আগে আজ থাইল্যান্ডে যে বৌদ্ধ টেম্পল সেটা সম্পর্কে একটুখানি তোমাদেরকে তথ্য দিয়ে দিই। তো চলো সেটা দেখো, তারপরে এখানকার প্রস্তুতি পর্ব দিই। সো বেসিক্যালি এই মুহূর্তে যে বললাম তোমাদের আগরপাড়ায় দাঁড়িয়ে আছি, এই যে সোজা দেখতে পাচ্ছ আগরপাড়া রেলগেট, ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ তো। আগরপাড়া স্টেশন থেকে কিন্তু হেঁটে মাত্র 5 মিনিট। খুঁটি পুজোর সময়ও তোমাদের বলেছিলাম, চাইলে খুঁটি পুজোর ভিডিওটাও একবার গিয়ে চেক আউট করে আসতে পারো, আজ থেকে 3 মাস আগে। তো চলো এবার দেখাই ওদের এই প্যান্ডেলটা। এই যে আমার পেছনে যে সুবিশাল প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই পুরো প্যান্ডেলের প্রথমে তোমাদের দেখাই যে এন্ট্রান্সটা কোথা দিয়ে হবে। ঠিক এই জায়গাটা দিয়ে এন্ট্রান্স হবে। এই যে এখানে কাঠের পাটাতন দিয়ে সমস্ত কিছু রেডি করা আছে। এই পাশ দিয়ে তোমরা এই দিকে চলে যাবে এবং ওই পাশের যে স্ট্রাকচারটা ক্রিয়েট হচ্ছে, সেই স্ট্রাকচারটা নিচ দিয়ে গিয়ে কিন্তু এই মণ্ডপটায় প্রবেশ করবে, যেখানে কিন্তু বুদ্ধের যে মূর্তিটা রয়েছে সেটা রাখা থাকবে এবং ভেতরে অপরূপ কাজ চলছে। আমরা তোমাদের এই মণ্ডপটার ভেতরে কি কি হচ্ছে সেটা দেখাবো, সেটার জন্য অপেক্ষা করো। আর তারপর তোমরা এই পাশ দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে কিন্তু এই যে মূল যে দুর্গা মন্দির সেটায় প্রবেশ করবে এবং এর ভেতরেও অপূর্ব একটা ঠাকুর আর অপূর্ব কারুকার্য চলছে। তো সবটা তোমাদের সাথে ভাগ করব। প্রথমে আমি তোমাদের এইখানে নিয়ে যাব। আমাদেরকে এই মুহূর্তে উল্টো রাস্তা দিয়ে আসতে হবে, যেহেতু প্যান্ডেলের কাজ চলছে, এবং এর ভেতরে কি কাজ চলছে সেটা দিয়ে আমরা প্রথমে তোমাদের দেখানো শুরু করি। চলো। ওইখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে এই মণ্ডপটা। এবার আমি এই মণ্ডপটার ভেতরে প্রবেশ করব এবং দেখাবো এর ভেতরে কি দুর্দান্ত কাজ চলছে সমস্ত কিছু। এখানে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা লাইটের কাজ রয়েছে, তাই না? ওয়াও, এই স্ট্রাকচারগুলো দেখ, থার্মোকল দিয়ে বানানো, কেউ বলবে? তো ওরাই অপূর্ব কালারের গ্রেডিয়েন্টগুলো জাস্ট ফুটে ফুটে বের হয়। হ্যাঁ, অসাধারণ কালার গ্রেডিয়েন্ট ইউজ। অ্যাকচুয়ালি গোল্ডেনের সাথে যে কোনো কালারের কম্বিনেশনই কিন্তু দারুণভাবে ফুটে ওঠে, তাই না? এবং এইখানে কিন্তু এই যে এই স্ট্রাকচারগুলোর ওপরে রঙের কাজ চলছে এই মুহূর্তে। ওয়াও, হ্যাঁ, ব্লু টেম্পল যেটা, সেটা পুরোপুরি। হ্যাঁ, এই জায়গাটা দিয়ে এন্ট্রান্সটা হবে, যেরকম তোমাদের দেখাচ্ছিলাম আমি, যে এইখানটা দিয়ে তোমরা এন্ট্রিটা নেবে। এই কাঠের পাটাতন, এই যে জলের ওপর যে পাটাতনটা রয়েছে, ওই দিক থেকে এসে এইখান দিয়ে কিন্তু তোমরা এই মূল যে মণ্ডপ, সেই মণ্ডপটাতে প্রবেশ করবে এবং এই মণ্ডপের ভেতরে কিন্তু অপরূপ সব কার্য চলছে।
যেখানে গৌতম বুদ্ধের একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে, বিশাল বড়। এটা কিন্তু পুরোপুরি থার্মোকলের মাধ্যমে তৈরি করা, ভাবতে পারছো? এইরকম নীলের অনেক রকমের কম্বিনেশন কিন্তু ইউজ হচ্ছে। আমি তোমাদেরকে একবার ওই পাশে গিয়ে দেখাই। এখানে প্রচুর থার্মোকলের তৈরি বিভিন্ন জিনিস। এই যে ড্রাগন, খুব প্রসিদ্ধ কিন্তু এই ড্রাগনগুলো। আমরা জানি যে থাইল্যান্ড ইত্যাদি অঞ্চলে এই ধরনের যে ড্রাগন বা এই ধরনের যে বেলস বা ঘন্টা বলতে পারো, সেগুলো খুব জনপ্রিয়। এবং এখানে কিন্তু আরেকটা গৌতম বুদ্ধের এরকম বসে থাকা মূর্তিও রয়েছে। তো হুবহু যে থাইল্যান্ডের যে ব্লু টেম্পল, সেই টেম্পলের আদলেই কিন্তু পুরো সম্পূর্ণ জিনিসটা তৈরি হয়ে যাচ্ছে, থার্মোকল থেকে শুরু করে প্লাইউড, বাঁশকাঠ প্রভৃতির মাধ্যমে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই জায়গাটা পুরোপুরি সেজে উঠবে, এই পুরো মণ্ডপটা, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে। তোমরা এই বিশাল বড় পুজোটা দেখছিলে, যেটা তোমাদের ফ্রন্ট থেকে যে প্যান্ডেলটার অংশটা দেখাচ্ছিলাম, একদম সামনেই কিন্তু এই বিশাল বড় যে বুদ্ধের মূর্তি, এই স্ট্যাচুটা, এই বড় বড় স্ট্রাকচারগুলো দেখছো, এগুলো কিন্তু সবই চলে যাবে হচ্ছে একদম ফ্রন্ট গেটে। ফ্রন্ট গেটে কিন্তু এই সমস্ত স্ট্রাকচারগুলো চলে যাবে। এবার আমরা এখান থেকে বেরোবো, সে অলরেডি বেরোচ্ছে। আর এবং আমরা মূল যে মণ্ডপ, যেখানে মা দুর্গা আসবে, তোমরাও এই রাস্তা ধরেই নামবে, এই পথ ধরেই যাবে। এখান দিয়ে গিয়ে কিন্তু তোমরা পৌঁছবে হচ্ছে এই মণ্ডপে চলে যাবে, ঠিক আছে? ফ্রন্টে এই দুটো ড্রাগন থাকবে, যেগুলোকে দেখতে কিন্তু এখনই অপূর্ব লাগছে। এই যে ড্রাগনগুলো কতটা অ্যাকুরেট হয়েছে তোমরা জাস্ট দেখো, কতটা নিখুঁত এই ড্রাগনটা, অসাধারণ। শ্রেয়ার থেকে কতটা তুলনায় বড়, বুঝতে পারছো? এবং এই ড্রাগনটা কতটা অপূর্ব। চলো নিচে যাওয়া যাক, একটু আবার স্ট্রাগল করতে হবে, কারণ অবভিয়াসলি মণ্ডপে সুন্দর কারুকার্য চলছে। মণ্ডপের বাইরে কিন্তু এই ধরনের যে বিভিন্ন বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন রকম কারুকার্য হয়, সেই জিনিসপত্র কিন্তু লেগে গেছে। এবং এইখানেও কিন্তু একটা বৌদ্ধের মূর্তি থাকার কথা রয়েছে। এই যে মূল মণ্ডপের ওপর থেকেও এরকম বিভিন্ন যে ড্রাগনস, সেগুলো কিন্তু লাগানো হয়েছে। তো অপূর্ব লাগছে। চলো এবার যাই। শ্রেয়া বেশ জলের বোতল টোতল নিয়ে এবারে, হ্যাঁ এইখানটাতে ওই বুদ্ধের যে বড় স্ট্যাচুটা রয়েছে, সেইটা এইখানটায় বসবে, যেটা তোমাদের ভেতরে দেখালাম। তো আরও বিভিন্ন জিনিসপত্র এইখানটায় বসবে আর কি, এই ফ্রন্ট জায়গাটাতে সবটাই এখানে মোটামুটি বসবে। আর ওইখানে তো ওই ড্রাগন দুটো যাবে, এই ফ্রন্ট থেকে ড্রাগন দুটো কিন্তু এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে থাকবে। তো চলো এবার এই মূল যে মণ্ডপ, সেটাতে প্রবেশ করি। এখানে অবভিয়াসলি সিঁড়ি থাকবে। এই মূল যে মণ্ডপ, সেটায় প্রবেশ করছি। এবং এখানেও কিন্তু লাইটসের কাজ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এইখানে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে ঠাকুরটা কিন্তু দুর্দান্ত হচ্ছে, সুকান্তদা করছে। এবং এই ঠাকুরটা দেখো তোমরা, ঠাকুরটা অ্যান্টিকভাবে সাজে, মানে সিরিয়াসলি, মানে সেই জিনিসটা দেখার জন্য কিন্তু আমরা খুব উৎসাহী। সব থেকে ইন্টারেস্টিং দেখ, এখানেও কিন্তু মা দুর্গার যে স্ট্রাকচারটা রয়েছে, সেটা খানিকটা ভাসমান। এই যে একটা চালার মতো রয়েছে, তার উপরেই কিন্তু মা দুর্গা রয়েছে, যেটা কিন্তু মা দুর্গাকে এগেন একটা ভাসমান প্ল্যাটফর্মের ওপর রাখছে। হ্যাঁ, আর এখানে কিন্তু মা দুর্গা সেই বৌদ্ধ মূর্তি, তো আমরা লক্ষ্য করি যে হেয়ার স্টাইলটা থাকে, সেই জিনিসটা কিন্তু এখানেও আনা হয়েছে। একদম সবকটা ঠাকুরের ক্ষেত্রেই তাই, এমনকি অসুরের ক্ষেত্রে। হ্যাঁ, ঠাকুরের গায়ের যে জুয়েলারি, সেগুলোকে কিন্তু সব সেট করে রাখা রয়েছে। এগুলো একটু আগেই ওনারা তৈরি করছিলেন। ওইদিকে যদি দেখা, সেখানেও অনেকগুলো জুয়েলারি কিন্তু, হ্যাঁ এখানেও রয়েছে। খুব সুন্দর, খুব নিখুঁত কাজ, কিন্তু প্রত্যেকটা জিনিস অসাধারণ। আমি একটা জিনিস তোদেরকে জুম করে দেখাতে বলবো, সিংহের যে চুলটা রয়েছে, মানে কেশরটা রয়েছে, কেশরটা যদি একটু জুম করিস, হ্যাঁ কেশরটা কিন্তু ইউনিক, প্রচন্ড ইউনিক লাগছে কেশর। হ্যাঁ, মানে কেশরটাও আলাদা করে কিন্তু এখানে সেট করা হয়েছে, মানে একসাথে তৈরি হয়নি, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মহিষাসুরের কাছে গলায় কিন্তু জুয়েলারিগুলো পরা হচ্ছে। জুয়েলারির ছাঁচগুলো, যেগুলো দেখলে একটু আগেই যে খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, মাটি কেটে ছাঁচ তৈরি করা হচ্ছে, এবং সেইগুলো কিন্তু আবার এই পুজোর শিল্পী এবং প্রতিমা শিল্পী দুজনকেই পেয়ে গেছি। আমি হচ্ছে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা শিল্পী সুকান্ত রায়। নমস্কার, আমার নাম পার্থ মাইতি। আমি 2024 সালে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির শিল্পী। দাদা, প্রথমে প্যান্ডেলের পেছনে তোমার ভাবনাটা সবার ফার্স্টে জানতে চাই। আমরা আগে থেকে প্রচার করেছিলাম নীলে বিলীন। আসলে নীলে বিলীনটা হচ্ছে নীলের রঙে হারিয়ে যাওয়া, মিলে মিশে যাওয়া। তো এটা একটা ছদ্মনাম করেছিলাম। অ্যাকচুয়ালি আমরা করছি থাইল্যান্ডের ব্লু টেম্পল, পৃথিবীর একমাত্র ব্লু টেম্পলটা আমরা এখানে উপস্থাপন করছি। আর দাদা, এখানে একটা দুর্দান্ত প্রতিমা দেখতে পাচ্ছি, তো তুমি প্রতিমাটার এই ভাবনাটা তোমার মাথায় কি করে এলো একটু বল। না, প্রথমত এই যে থিম ভাবনাটাই আমার এই সহশিল্পী পার্থ মাইতি
তো এই ভাবনার সঙ্গে কিছুটা ভাগ করে নেওয়া এই প্রতিমা, এবং সেই প্রতিমা কেন্দ্রিক যে বিষয় ভাবনা সেটা নীলে বিলীনকে কেন্দ্র করে। তো প্রতিমা একদমই থাকবে বৌদ্ধের আদলেই থাকবে এবং সেটা ভাসমান অবস্থাতেই থাকবে। আর নিচে যে দুর্গার বেশ সার্কেল ভিউ থাকবে, সেখানে যেখানে দুর্গা বসে থাকে সেটা একদমই ঘুরবে, অর্থাৎ কাইনেটিক্স হবে। ঠিক আছে, বাহ, এটা খুব চমকপ্রদ বিষয় আমি মানে জানতে পারছি আর কি। এটা মানুষ আসবে এবং দেখলেই বুঝতে পারবে যে প্রতিমাটা একদমই ভাসমান অবস্থাতেই আছে। আচ্ছা, আর দাদা আর কি কি চমক তুমি মানে আমাদের দর্শকদের জন্য রাখছো এবছর? বর্ণমে বেনারসে এতটাই প্রভাব ফেলেছিল মানুষকে, তো আমরা যে পোস্টগুলো করেছি বা যারা আসছেন আপনাদের মারফতে অবশ্যই পশ্চিমবঙ্গ জুড়ে তারাপুকুর একটা অফবিট পুজো পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার লাভ পেয়েছিল, তেমন ভিড়টাও হয়েছিল, ঢল নেমেছিল মানুষের। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সিলেকশন ছিল আমাদের কিছু করবো যেটা পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত হয়নি। থাইল্যান্ডে ব্লু টেম্পল ওয়ান অ্যান্ড অনলি মানে ফেমাস ব্লু টেম্পল একটাই আছে পৃথিবীতে, সেটাই উপস্থাপন করছি। বুদ্ধ যেটা করছি আমি তার ডিজাইন পার্ট এতটাই স্ট্রং যে সব কিছুই চেষ্টা করছি। 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করছে আমার টিম, কল্যাণ দত্ত টিম বলুন বা পিন্টু যে আমার প্রতি বছরই কাজ করে। 6 মাস ধরে কাজ এখনও চলছে, স্ট্রাকচার তো অলরেডি হয়ে গেছে। চমক বলতে যখন মানুষ ঢুকবে পুকুর উপর প্যান্ডেলটা হয়, পুকুরের গভীরতা প্রায় 20 ফুট। এই 20 ফুট গভীরতাকে ম্যাচ করিয়ে পাটাতন তুলে তারপরে করতে গেলে খুবই প্রবলেম এই কাজটা করা। সেখানে ব্লু টেম্পলের হাইট কম বেশি 50 ফুট তো আছেই। পুরো এরিয়াটা 180 বাই 120 ফুটের প্যান্ডেল হচ্ছে, যেখানে মানুষ পুকুরের মাঝখান দিয়ে ব্লু টেম্পলে ঢুকবে। মানে এন্ট্রান্স হচ্ছে পুকুরের মাঝখান থেকে, সেখান থেকে লেফট টার্ন নেবে মানুষ। সেখানে গৌতম বুদ্ধ করছি 40 ফুটের সিম্বলিক হিসাবে, যেহেতু আমরা থাইল্যান্ডে বুদ্ধিস্ট টেম্পল করছি তার সিম্বলিক হিসেবে একটা গৌতম বুদ্ধ করছি আমরা। ওখানে দুটো স্তূপ আছে, সেই স্তূপটা এখানে পাবেন 24 থেকে 30 ফুটের। ইন্টেরিয়ার যখন ঢুকবেন ইন্টেরিয়ার পার্ট হুবহু ব্লু টেম্পলের যেমন আছে পরিবেশ তেমন পাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সিকিম থেকে 7-8 জন 10 জনের মতন টিম আসছে যারা লাইভ আরাধনা করবেন চতুর্থী থেকে দশমী পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আচ্ছা, আর দাদা যেটা দর্শকদের সব থেকে বেশি জানার আগ্রহ থাকে সেটা হচ্ছে উদ্বোধনটা কবে থেকে দর্শকরা দেখতে পাবে? উদ্বোধন টেন্টেটিভ মোটামুটি ফাইনাল হয়ে আছে, চতুর্থ দিন ওপেনিং হবে, জনসাধারণের জন্য খোলা হয়ে যাবে। যারা এই ব্লু টেম্পল একটু বলে রাখি, যারা এই ব্লু টেম্পল দেখতে আসবেন এটুকু বলতে পারি যে কম বেশি 160খানা ড্রাগন থাকবে, বুদ্ধের সংখ্যাও 130-40টা তো হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা তোমাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদের যারা দেখছেন আপনার চ্যানেল তাদেরকে সবাইকে আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা গতবারে ঢল নামিয়েছিলেন, বেনারসকে ভালো বলেছিলেন, এই ভালো বলাটাই তো আমাদের কাম্য, এটার জন্য কাজ করি। তো চেষ্টা করছি 40-50টা ছেলে একসাথে কাজ করছি, তারাও সমাজে অক্লান্ত পরিশ্রম করছে। অবশ্যই আসবেন, ভালো লাগবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো মণ্ডপ দেখছিলে, মণ্ডপ দেখার শেষে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি ওয়ার্কশপে, এবং ওয়ার্কশপে দেখো এত বড় বুদ্ধের যে শুয়ে থাকা যে স্ট্যাচু, সেই স্ট্যাচুটাও কিন্তু মণ্ডপে যাবে এবং সেইটা দেখানোর জন্য তোমাদের নিয়ে এলাম। কি অপূর্ব, কি অপূর্ব! জাস্ট ভাবো পুরো প্যান্ডেলটা কমপ্লিট হলে কি হবে। এখন থেকেই তোমাদের বলে রাখলাম, প্রত্যেকে এই পুজোটা মিস করো না। দেখছিলে তোমরা ও কী করছিল, আমি ঠিকঠাক টাইমে ক্যামেরা খুলেছি। যাই হোক, তো বেসিক্যালি এই প্যান্ডেলটা দুর্দান্ত, কোনো কথা হবে না। গত বছর বর্ণময় বেনারস ছিল, সেটা ফাটাফাটি ছিল। আমি এই পুজোটা আমি দাদাকে স্পেশালি বলে এলাম যে মানে কবে তাড়াতাড়ি উদ্বোধন করে দাও পুজোটা, ঠিক আছে, আমরা দৌড়ে দৌড়ে চলে আসবো। মানে আমি রিয়েলি এক্সাইটেড, তোমাদেরকেও সেই সময় এটা দেখাবোই। বেনারস আসতে পারিনি, কিন্তু এবারে বৌদ্ধ টেম্পল দেখার জন্য খুব এক্সাইটেড একদম। তো চলো তোমাদের সাথে তখন তো এই পুজোটা আবার দেখাবো, তবে খুব শিগগিরই, মানে এখন অলমোস্ট আমাদের পুজো ভিডিওস আসতেই থাকবে। পুজোর সময় পুজো ভিডিওস তো আসবেই। তো চলো নতুন কোনো ভিডিওতে গিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুর্গা দুর্গা। বাহ, পড়ে যাচ্ছিল। তাহলে তোমাদের রিকোয়েস্টটি কি আরেকবার বলবে? হ্যাঁ, দুর্গা দুর্গা।